20শে অক্টোবর বৃহস্পতিবার। দেহেতে শ্রী ভগবান, কিন্তু সচ্চিদানন্দ গুরুর দেখিয়ে বলে দেওয়া চাই। কথামৃত পাঠ। नाभ कमल में है कस्तूरी, कैसे भरम मीटे पशुकारे, बिना सदगुरु नौर ऐसा ही ढूंढे, जैसा मृग फिरे बन का रे। শ্রীজীবন কৃষ্ণ মৃগের নাভি দেশেই তার কস্তুরী, কিন্তু মৃগ তা জানে না বলেই বন থেকে বনান্তরে ঘুরে বেড়াচ্ছে। কোথা থেকে গন্ধ আসছে। মানুষও ভগবানকে দেখবে বলে ওই মৃগেরই মতো তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে, পাহাড়ে পাহাড়ে ঘুরছে, সমুদ্রে যাচ্ছে। উদ্দেশ্য কোথায় ভগবানকে পাবো, কিন্তু কস্তুরী সে তো মৃগের দেহেতেই। কস্তুরী আত্মা ভগবান, সৎগুরু সচ্চিদানন্দ গুরু, যিনি দেহ মধ্যে ভগবানকে দেখিয়ে দেবেন, চিনিয়ে দেবেন, বলে দেবেন। জ্যোতির সমুদ্র দেখলেও বুঝতে পারবে না যে এই ঈশ্বর, আর ঈশ্বর যে অতি নিকটে তার দেহের মধ্যে এ ধারণাও হবে না, যতক্ষণ না সচ্চিদানন্দ গুরু বলে দেবেন এই ভগবান দর্শন। আচ্ছা, এটা তো একটা গান, নাভ কমল মে হ্যায় কস্তুরী, মানে হরিণ তার শরীরের মধ্যেই কস্তুরী, তার নাভি মৃগ নাভি তো কস্তুরী। সেই কস্তুরীর এমন অদ্ভুত গন্ধ, সে বুঝতে পারে না তার শরীর থেকেই গন্ধটা আসে, সে চারিদিকে ছুটে বেড়ায়। মানুষও তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়। গতকালও একজনের সাথে কথা হচ্ছিল, সে শিবের মাথায় জল ঢালবার জন্য মন্দির পাচ্ছে না, যে মন্দিরেই যাচ্ছে বলছে এত লাইন, এত ভিড়। আমি আর কি বলবো, আমি চুপ করেছিলাম। অনেকক্ষণ পর বৌদি কি করে যান, দেখো মনে মনে শিব কল্পনা করো। তোমার যদি দিতেই হবে এত, মনে মনে একটা শিব কল্পনা করে নাও। মনে মনে তার মাথায় তুমি দুধ ঢালো, জল ঢালো, সোনা ঢালো, মধু ঢালো, যা খুশি ঢালো, ঢেলে তুমি যেমন প্রার্থনা করো, তাহলেই তো হলো। ফলমূল দিয়ে দাও, বেলপাতা দিয়ে দাও, মনে মনে। মানুষের পূজার তো কোনো উপকরণ লাগে না, এই একটা হতে পারে। আর একটা, শিব পুজো তুমি যে করতে যাচ্ছ, শিব কোথায়, শিব কে? বলছে শিব সন্তুষ্ট থাকলে সব সন্তুষ্ট। না, ওগুলো তো বাজে কথা হচ্ছে। আগে শিব কে সেটা বলো। শিব তো মঙ্গল, শিব কথাটার মানে মঙ্গল। এবার শিবকে আমরা কি করেছি, পার্সনিফাই করেছি, একজন মানুষ বানিয়েছি, একজন মানুষ শিব হয়েছে। হ্যাঁ ঠিক আছে, একজন মানুষই শিব হয়েছে, অর্থাৎ এমন একজন মানুষ যিনি মঙ্গলময়, যার কাছ থেকে কল্যাণ ছাড়া অকল্যাণের কোনো প্রশ্নই নেই। যে কথাটা বিবেকানন্দ বলেছিলেন যে ব্রহ্মের বিকাশ হলে কি হয় জানিস তো, তার প্রতিটি শ্বাস প্রশ্বাস পর্যন্ত জীবের কল্যাণকারী হয়। এই হচ্ছে শিবত্ব, যে প্রতিটি শ্বাস প্রশ্বাস কল্যাণকারী, তার দ্বারা কোনো অকল্যাণ ঘটতেই পারে না। এই হচ্ছে শিবত্ব। একজন মানুষ শিব হলে এইটা হয়। তো তাকে অন্য কেউ পুজো করবে কি করে? কারণ শান্তম শিবম অদ্বৈতম, শিবত্ব অদ্বৈতে গিয়ে, দ্বৈতে শিবত্ব নেই। শিব কার পুজো নেবে? তুমিই শিব। তোমার মধ্যেই সেই কল্যাণ, সেই মঙ্গলময় অবস্থাটি তৈরি হলে তুমিই শিব, কারণ শিব অদ্বৈত। এবং অদ্বৈত হলে কি হয়? শান্ত, কোনো দ্বন্দ্ব নেই, কোনো ছটফটানি নেই, সে শান্ত হয়ে যায়। ঠিক তাই এই হরিণ, সে দ্বৈতবাদে আছে, সে জানে ভগবান কোথাও আছে। কে ভগবান, কেমন ভগবান জানে না, কল্পিত ভগবান খাড়া করে নিয়ে সে কি করছে, দিকে দিকে ছুটছে, তীর্থে তীর্থে ছুটছে। তার খবর নেই ভগবান তার দেহে। এইটা যদি সে জানতে পারতো যে বাইরে তো ভগবান নয়, একটা মানুষেরই ভগবানত্ব, আমার মধ্যেই এই ভগবানত্বটি সুপ্ত আছে, কিন্তু তার সৌরভ পাওয়া যাচ্ছে, মানে সে প্রকাশোন্মুখ। আমি যদি শান্ত হয়ে বসি, নিজের মধ্যে নিজে অদ্বৈতে বসি, তাহলে তা প্রকাশ পাবে। এইবার উনি যেটা বলছেন যে আত্মা ভগবান, সচ্চিদানন্দ গুরু, যিনি ভগবানকে দেখিয়ে দেবেন, চিনিয়ে দেবেন, বলে দেবেন। আর জ্যোতির সমুদ্র
দেখলেও বুঝতে পারবে না যে এ ঈশ্বর। ঈশ্বর অতি নিকটে, সচ্চিদানন্দ গুরু বলে দেবেন ভগবান, ভগবান দর্শন। তা সে একজনের ঠাকুরের আর জীবন কৃষ্ণের। বিশ্বব্যাপীতে তো কেউ এইভাবে সচ্চিদানন্দ গুরু লাভ করবে, তাকে দেখিয়ে দেওয়া হবে, এটা হবে না, হয়ে গেছে। তাহলে আমাদের কাছে ভগবান কি, আমরা কি জানবো? তীর্থে তো ছোটার মানেই হয় না। এখন সাধারণ মানুষও জানে তীর্থে বা মন্দিরে কিছু নেই, তবু তারা ছোটে কেন? নিতান্ত ব্যবহারিক কামনা বাসনায়। সোজা কথা, নিতান্ত ব্যবহারিক কামনা বাসনায়। শিব পুজো করলে সংসারের মঙ্গল হবে, হ্যাঁ, অমুক পুজো করলে অমুক হবে, তসুক করলে তসুক হবে। নিতান্ত চাওয়া পাওয়া, গড দ্য অর্ডার সাপ্লায়ার। এইবার এটা যাদের এই জিনিসটা সরে গেছে মন থেকে, যে যা হবে তা হবে, ওসব করে কিছু হবে না, তারা এই বাহ্য পুজো থেকে সরে গেছে, নেই। এবার তাদের কাছে তাহলে ভগবান কি বললে, জীবন কৃষ্ণের একটা কথা অন্য জায়গায় বলা আছে, সেটাই বলা যায়। সেটা হচ্ছে সমস্ত জগতের মানুষের সম্মিলিত প্রাণ শক্তি ভগবান। যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, প্রত্যেকের মধ্যেই তো প্রাণ শক্তি। প্রাণ শক্তি ছাড়া সে তো মৃত। এই সম্মিলিত প্রাণ শক্তি হচ্ছে ভগবান। হ্যাঁ, পড়ো। কথামৃত পাঠ চলতে লাগলো। কিয়ৎক্ষণ পরে এসে জীবন কৃষ্ণ বললেন, একটা বিচার তুলব। দেখ, ব্রহ্ম অব্যাপদেশ্যাম অবং মনুষ গোচরম, এও বেদেরই কথা, তবু তারা নেগেটিভ অ্যাসপেক্টটাই নিলে কেন? হুইচ ডাজ নট ক্যারি এনি সেন্স অ্যাট অল। আর অহং ব্রহ্মাস্মি, এই পজিটিভ অ্যাসপেক্টটাই বা নিলে না কেন? নেগেটিভ অ্যাসপেক্টটা সফিস্ট্রি। শুধু পজিটিভ অ্যাসপেক্টটাকে ডাউন করবার জন্য তারা এই অব্যাপদেশ্যাম কথাগুলো বলে গেছে। তবে কি হয়েছে জানিস? নেগেটিভই হোক আর পজিটিভই হোক, তাদের দুজনকেই তাকিয়ে থাকতে হবে বিশ্ব মানবের দিকে। তা তারা তাকায়নি বলেই আজ সরে গেল, রইল শুধু মানুষ। এই বলে শ্রীজীবন কৃষ্ণ নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে সেই অঙ্গুলি ঘরের সকলের দিকে ফিরিয়ে দেখালেন। হ্যাঁ, শুধু নেতিবাচক কথা তো। ব্রহ্মকে দেখা যায় না, ছোঁয়া যায় না, মুখে বলা যায় না, মন দিয়ে জানা যায় না, এগুলো সবই বলে যাওয়া হয়েছে। সব না, সব বাক্যের শেষে একটা না। তাহলে ব্রহ্মকে কিভাবে উপলব্ধি করা যায়, ব্রহ্ম উপলব্ধি কাকে বলে, এই কথাটা তো বলা নেই। এই কথাটা বলা নেই বলে এই নেগেটিভ রিলিজিয়নকে সারা জগতের মানুষ গ্রহণ করেনি, সাধারণ মানুষ গ্রহণ করেনি। তুমি কতগুলো তত্ত্বের কচকচি দেবে, পাণ্ডিত্য দেবে, যার পণ্ডিত হবার ইচ্ছে হবে সে ওইগুলো পড়ে একটু পাণ্ডিত্য ফলাবে, পণ্ডিতি ফলাবে, কিন্তু তাকে ধর্ম বলে না। ধর্ম সবসময় জানতে হবে যে সর্বজনীন, সবার যা হবে তাই ধর্ম। তোমার হচ্ছে আমার হচ্ছে ধর্ম, তা বললে হবে না। পণ্ডিতই ধর্ম নয়। বেদ উপনিষদের বেশিরভাগ জিনিসটাই তো ওই পাণ্ডিত্যের মধ্যে আটকানো, আবদ্ধ। আর সেখানে সারাক্ষণ বলা হচ্ছে ব্রহ্মকে দেখা যায় না, ছোঁয়া যায় না, জানা যায় না। তাহলে ব্রহ্ম উপলব্ধি কি? না গুলো তো শুনলাম, হ্যাঁটা কোথায়? ব্রহ্ম উপলব্ধি বিশ্বব্যাপিত্ব ছাড়া হবে না। এই জন্য ব্রহ্ম মানে বৃহৎ, ব্রহ্ম মানেই সর্বজনের জন্য, যা সর্বজনের মধ্যে বিকশিত, তবেই ব্রহ্ম। তা সেই জিনিসটা আগে হয়নি বলে তারা বলতে পারেননি, এই একটা কথা। আর একটা কি, তাদের কিন্তু কিছু কিছু উপলব্ধি হয়েছে। কিরকম উপলব্ধি? ওই যখন বলছেন এস সুপ্তেষু জাগর্তি কামং কামং পুরুষ নির্মিমান তদেব শুক্রং তদ্ব্রহ্ম তদেব অমৃত উচ্যতে, এই কথাটার মধ্যে দিয়ে তারা ওই একটা হিন্ট দিয়েছেন যে স্বপ্নে যে পুরুষ জেগে উঠে আমাদেরকে স্বপ্ন দেখান এবং ইন্দ্রিয়ের অভিপ্রেত বিষয় সকল নির্মাণ করেন। কারণ আমরা স্বপ্নে খাই, ছুটি, হাসি, দেখি, সবটাই ইন্দ্রিয়ের কাজ।
এইগুলো যখন হয়, অথচ আমার দেহ ঘুমন্ত নিদ্রিত, আমি জানি না হচ্ছে কোথায়, মাথার মধ্যে এই জিনিসগুলোর নির্মাণ ঘটছে। সেইটা ঋষিরা বলেছেন, এই যে নির্মাণ যিনি করেন তিনি প্রাণ, তিনি শুক্র, তিনি ব্রহ্ম। অর্থাৎ শুক্র বা প্রাণ মাথায় থাকে, ব্রহ্মরন্ধ্রে তা থাকে, থেকে যায়, সেইখান থেকে নির্মাণ হয়। তো যিনি নির্মাণ করেন সেই স্বপ্ন পুরুষ, তিনিই ব্রহ্ম। এই কথাটা খুব পজিটিভলি বলে গেছেন, খুব পজিটিভলি বলে গেছেন। আর কতগুলো কথা বলেছেন, ব্রহ্মের গুণ বলেছেন 100 একক, তিনি এক, তিনি এক নয়, আমি এক, প্রত্যেকটা মানুষই এক, সেই একের রিফ্লেকশন, সেই একের রিফ্লেকশন। এবার তাহলে রিফ্লেকশন বললে জগৎটা আলাদা হয়ে যায়, কিন্তু কারণ আরেকটা মাধ্যম চাই, তো রিফ্লেক্টেড হতে গেলে আরেকটা মাধ্যম চাই। আমার সামনে একটা আয়না থাকলে আমি তার মধ্যে নিজের ছবিটা দেখতে পাবো, তাই তো? তাহলে জগৎকে যদি রিফ্লেকশন বলি, তাহলে আরেকটা মাধ্যম, তাহলে জগৎ আলাদা হয়ে যাচ্ছে না। রিফ্লেকশনটা হয় কোথায়? মাথায়, আমারই দেহের মধ্যে রিফ্লেকশন হচ্ছে, সহস্রার আয়নার মতন, সেখানে রিফ্লেকশন হচ্ছে, সেখানে আমি দেখছি। এইভাবে বুঝলে সেই 100 একককে বোঝা যায়। আর একটা বলা হয়েছে ব্রহ্মের স্বরূপ, আনন্দ রূপম অমৃতম যদ বিভাতি, আনন্দ রূপে তিনি প্রকাশ হলে অমৃত লাভ হয়। তাহলে তার একটা প্রকাশ ঘটে, সেই প্রকাশটা আনন্দ রূপ, আনন্দ, ঘনীভূত আনন্দ। যদি কোনো দর্শনে কোনো মানুষের প্রচন্ড গাঢ় আনন্দ হয় এবং আত্মিক আনন্দ, যে আনন্দের মধ্যে বাহ্যিক কিচ্ছু নেই, ব্যবহারিক কিচ্ছু জড়িয়ে নেই, ভোজন আনন্দ নয়, ভজন আনন্দ নয়, কিচ্ছু নয়, ব্রহ্ম আনন্দ, সেই রূপটি হচ্ছে ব্রহ্মের রূপ। আনন্দ রূপম অমৃতম, অমৃতম কেন? অনেকে দেখছে, অনেকে দেখছে, অমৃত ফল লাভ করছে, সেই আনন্দ রূপম অমৃতম যদ বিভাতি, যিনি প্রকাশিত হলে, যিনি আনন্দ রূপে প্রকাশিত হলে অমৃত লাভ হয়। এই 4-5টা কথা উপনিষদে পরিষ্কার করে পজিটিভ, একদম পজিটিভ, অস্থিবাচক কথা বলা হয়েছে, ঠিক আছে? এইটাই উনি ধরে নিয়ে বলছেন পজিটিভ অ্যাসপেক্টটা। তাহলে কি, মানুষকে ছোট করলে হবে না। পজিটিভটা কি, মানুষ কি বলছে, জগৎ কি বলছে, জগতের দিকে দেখো। এই জগৎ বলছে, জগতের একটা পোর্শন তো তার কাছে গিয়েছিল, আমরা স্যাম্পলটাকে ধরছি, কারণ টোটাল পপুলেশন কখনোই ধরা যায় না। যে কোনো স্ট্যাটিস্টিক্স নিতে গেলে স্যাম্পল নিতে হয়। সেই রকম একটি বেশ বড় চাঙ্ক অফ স্যাম্পল তার কাছে গিয়ে তাকে জানিয়েছিল যে আপনাকে দেখেছি, অর্থাৎ আপনি আর আমি এক। আমার মাথার রিফ্লেকশনে আপনার ছবিটা ফুটেছে এবং তাতে আমি প্রভূত আনন্দ লাভ করেছি। আপনার এই রূপটা আনন্দের ঘনীভূত অবস্থা, আনন্দ রূপ আমার মধ্যে ফুটেছে, আমি যেন অমৃতত্ব লাভ করেছি, এত আনন্দ হয়েছে আমার। তারা জানিয়েছে, সেই স্যাম্পল গিয়ে তাকে জানিয়েছে। এই হলো প্রমাণ। স্যাম্পলও প্রমাণ হয়, এই স্যাম্পল প্রমাণ দিল। এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষার লোক এসে তাকে জানালো। এমনকি সুদূর ফ্রান্স থেকেও লোক এসে জানিয়েছে, আমেরিকা থেকেও এসে লোক জানিয়েছে। তাহলে একটা স্যাম্পল পাওয়া গেল যে হ্যাঁ, ব্রহ্মের রূপ হয়, আনন্দ রূপ হয়, সেই আনন্দ রূপকে ভেতরে দেখা যায় এবং দেখলে সত্যি সত্যি ব্রহ্মানন্দ লাভ হয়। আর সেই আনন্দ রূপ কোথায় তৈরি হয়? আমারই দেহের আনন্দ রূপ ধারণ করে ফুটে ওঠে মাথায়। তার চেহারাটা, যে রূপটা, সেটা আমার দেহের রূপ নয়, আমার বাইরের দেহের যে একটা রূপ আছে সেই রূপ নয়। যে আনন্দ ঘন হয়ে ফুটে ওঠে সেই রূপটা হচ্ছে এমন একজন মানুষের যিনি বেষ্টি অতিক্রম করে গেছেন। বোঝা গেছে? বুঝতে পারছো? এইটা হলো প্রমাণ, এইটা হলো অস্তিবাচক ধর্ম। নেতিবাচক কিছু ধর্ম হতে পারে না। 22শে অক্টোবর শনিবার।
ঈশ্বরের বিরুদ্ধ ভাব বলে কিছু নেই, দরকার শুধু কৃপার। শ্রীজীবন কৃষ্ণ, মোট কথা প্রতিটি মানুষই ভগবান, প্রতিটি মানুষই ভগবান, তাই মানুষের ভাবনা তোকে ভাবতে হবে না। আচ্ছা, আমি এই কথা বললাম, ঠাকুর অন্যভাবে এই কথাই বলে গেছেন। কি বল দেখি? ক্ষণকাল নিস্তব্ধ থেকে বললেন, কেন রে, মানুষ কখনো গুরু হতে পারে না। এই কথাটার একটা বড় কথা হচ্ছে যে যখনই আমরা নিজেরা এই বইগুলো নিয়ে বসি, আলোচনা করি, এটা যেন আমাদের শিক্ষা দেওয়া খানিকটা, যে আমাদের যদি মনে হয় যে আমরা সাধারণ মানুষকে একটু ধর্মের কথা বলছি, জানাচ্ছি, তাহলে সেটা অহংকার হয় না, হয় না। মানুষ গুরু হতে পারে না। হ্যাঁ, মানুষ গুরু হয় কোথায়? ব্যবহারিকে, যেখানে বস্তুতে বিভিন্নতা আছে, সেখানে মা বাবা ছেলে মেয়ে মানুষ করে, শিক্ষা দান করে, হ্যাঁ, টিচার শিক্ষা দেয়, সবাই আমাদের যারা গুরুজন তারা আমাদেরকে অনেক কিছু শেখান, আমরা সেগুলো শিখি। ব্যবহারিক জগৎ, যেখানে বস্তুতে বিভিন্নতা আছে। আত্মিক জগতে, যেখানে বস্তু নেই, শুধু চৈতন্যই আছে, যেখানে একই আছে, দুই নেই, সেখানে কে কার গুরু হবে? কেউ কারো গুরু হবে না, এটা মনে রাখতে হবে। কিন্তু যেহেতু আমরা আলোচনা করার সময় ব্যবহারিক জগতেই থাকি, আমাদের অনেক সময় এই বুদ্ধিটা সরে যায় মাথা থেকে, মনে হয় না না বলতে হবে, না হলে ওরা জানবে কি করে। কি করে জানবে সেটা ভাবার দরকার নেই। কথামৃত পাঠ। ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন। এইটি পড়ার সঙ্গেই জীবনকৃষ্ণ বললেন, ইজ দ্যাট দ্য ইন্ডিকেশন অফ গড? ভগবান লাভ? একদম নয়। মায়ের সঙ্গে কথা কওয়া, সে তো ঠাকুরের কারণ শরীরের সঙ্গে কথা কওয়া। মাস্টারমশাই এ কথা কেন লিখলেন জানিস? এর পিছনে রয়েছে তাঁর ব্রাহ্ম সমাজের অভিজ্ঞতা। ব্রাহ্মদের দেখেছেন উপাসনার সময় ব্রহ্মকে উদ্দেশ্য করে আকাশের দিকে মুখ করে প্রার্থনা করতে। তারপর ঠাকুরের কাছে এসে দেখছেন ঠাকুরও মায়ের সঙ্গে ফিসফিস করে কথা কইছেন। এই দেখে শ্রীম এর আরও প্রত্যয় হলো যে তাহলে নিশ্চয়ই ঠাকুরের ঈশ্বর লাভ হয়েছে। কিন্তু কি হয়েছে জানিস? যদি কারোর ঈশ্বর লাভ হয়, ঈশ্বর লাভ মানে ঈশ্বর হওয়া, তা যদি হয়ে থাকে তাহলে জগৎ তার প্রমাণ দেবে। জগৎ বলবে তার ঈশ্বর লাভের কথা, যার হয়েছে সে বলে বেড়াবে না এই যা তোরা এখানে করছিস। তাহলে কি ঠাকুরের ওইটা শো ছিল? এই যে মাস্টারমশাই দেখেছেন ঠাকুর মার সঙ্গে কথা কইতেছেন, কখনো মন্দিরের ভবতারিণীর সামনে দাঁড়িয়ে, কখনো মনে মনে নিজের ঘরে একা একা বিড়বিড় করে, হ্যাঁ, মা তুই জানবি না আমি জানবো বলছেন। এবার দুটো জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে ঠাকুরের এটা ভাবাবস্থা হতো, ভাবে, তার কিন্তু বাহ্যক জ্ঞান থাকতো না। যখন তার এই ঘটনাগুলো ঘটতো, তিনি মায়ের সঙ্গে কথা কইছেন, অর্থাৎ ওই যে নিজের আদ্যা শক্তির সঙ্গে, নিজের ইষ্ট, নিজের সচ্চিদানন্দ গুরু, তার সঙ্গে কথা হচ্ছে মায়ের, ঠাকুরের, অর্থাৎ নিজের দেহের মধ্যেই হচ্ছে এই জিনিসগুলো। মাঝে মাঝে বিড়বিড় করার ফলে বাইরে প্রকাশ হয়ে যাচ্ছে, আর কিন্তু কিছু না। মাস্টারমশাই সেটা বুঝতে পারেননি, না বুঝতে পারাটাই স্বাভাবিক। মাস্টারমশাই ঠাকুরকে আর মাকে আলাদা ভেবেছেন, এইটাই তো সব থেকে সমস্যা। ব্রহ্মোপাসনার সময় ব্রাহ্ম মন্দিরে সবাই ভগবানের সঙ্গে কথা বলছে, ওটা তো একটা আরোপিত ব্যাপার। কেউ তো ভগবানকে দেখে, ব্রহ্মকে দেখে আর কথা বলছে না। ব্রহ্ম দর্শন হলে তার মুখ দিয়ে কথা বেরোবে না, এখানে এটা একটা বড় মিথ্যে। কিন্তু ঠাকুর যখন কথা বলছেন, এটা বুঝতে হবে যে ঠাকুর কারোর দিকে তাকিয়ে কিছু ভেবে বলছেন না, বিড়বিড় বিড়বিড় করছেন, মা তুই তুই করলে তো হবে, আমি বললে কি হবে, এই যে বলছেন, এটা কার সঙ্গে কথা বলছেন? ঠাকুর। ঠাকুর নিজের সঙ্গে নিজে কথা বলতেন, ঠাকুরই মা হয়েছেন, ঠাকুরেরই কারণ শরীর, ঠাকুর দেখতে পাচ্ছেন ভেতরে, ঠাকুরই মা হয়েছেন, হয়ে মায়ের সঙ্গে কথা বলছেন। এখানে দুই নেই। এইবার কথা হচ্ছে যে ঈশ্বর লাভ, ঠাকুরের কি ঈশ্বর লাভ হয়েছে? এইটাই হচ্ছে ব্যাপার।
ঈশ্বর লাভটা হলে কি হয়, জগৎ প্রমাণ দেবে। ঠাকুরের ঈশ্বর লাভ হয়নি, ঠাকুরের ঈশ্বর দর্শন হয়েছে, ভগবান দর্শন হয়েছে। ভগবানত্বে মাত্র 6 মাস ছিলেন, দেহ চলে যায়। তাহলে এটা 12 বছর দেহে স্থিতি লাভ করতে হতো, তাই না? দেহে 12 বছর স্থিতি লাভ করতে হতো ভগবানত্বে পৌঁছানোটা। তাহলে ঈশ্বর লাভ হচ্ছে। তখন লোকে এসে বলতো, আপনাকে দেখেছি ভেতরে। ঠাকুরের কোথাও যেতেও হতো না, দক্ষিণেশ্বর থেকে বেরোনোই বন্ধ হয়ে যেত, লোকে এসে এসে বলে যেত। এই জিনিসটা হতে গেলে 50 + 12 62 বছর ঠাকুরের উত্তীর্ণ হতে হতো। ঠাকুর তো সেই সময় পেলেন না, চলে গেলেন তো। এই জন্য ঈশ্বর লাভটা হয়নি। কিন্তু বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। অর্থাৎ আমি এলাম, আমি মানুষ, আমার জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভই ছিল, কিন্তু দেহ ভেঙে যাচ্ছে। ঠাকুর তো বুঝতে পারছেন দেহ ভেঙে যাচ্ছে, তাই জন্য আবার কেউ আসবে, ঈশ্বর লাভ হবে। ঈশ্বর লাভ জগতে হয়, ঈশ্বর লাভ কোনো একজন মানুষের না। জগৎ প্রমাণ দিচ্ছে যখন, তখন সে তো নিজে ঈশ্বর হয়ে ঈশ্বরের প্রমাণটা দিচ্ছে, তাই না? শ্রীরামকৃষ্ণ, যা মিথ্যা বলে জানছি রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো। শ্রী জীবনকৃষ্ণ, এর মানে কি জানিস? মানুষটা ঈশ্বরকে ভুলে ঈশ্বরের বিরুদ্ধ ভাবগুলোকে নিয়ে থাকবে, আর এই বিরুদ্ধ ভাবগুলোকে ত্যাগ করতে করতেই একদিন দেহ চলে যাবে, ঈশ্বর লাভ আর হলো না। দেখ বাবা, তোরা সকলেই ব্রহ্মবিদ। ওই আটকুড়ো বেটাদের ফিরিস্তি অনুযায়ী তোদের কারো ব্রহ্মত্ব লাভের অধিকার নেই, কারণ তোরা সংসারী, তোদের স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে তোরা আছিস। কিন্তু আমার চোখে আঙুল দিয়ে তোরা দেখালি সবাইকে নিয়ে আছি বলেই আমরা ব্রহ্মবিদ। হ্যাঁ, যা ঈশ্বরের পথে বিরুদ্ধ বলে বোধ হবে তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে, ভালো কথা। তাহলে আমি ঈশ্বর কি সেইটা না ভেবে ঈশ্বরের যাওয়ার পথে বিরুদ্ধ কি সেইগুলো সরাতে লাগলাম। কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে, ভোগের বিষয় থেকে সরে যেতে হবে, রঙিন জামা কাপড় পরা চলবে না, খালি পায়ে হাঁটতে হবে, কৃচ্ছ সাধন এইসব পড়ে মনে পাপ চিন্তা আসা চলবে না। হ্যাঁ, অনেক ধর্মগ্রন্থ জোরে জোরে পড়তে হবে। এই করে আমি কি করছি, শুধু নিজেকে প্রস্তুত করছি ঈশ্বরের পথে যাব বলে। এতে কোনটা বড় হয়ে দাঁড়াচ্ছে? আমার অহংকার, আমি করছি, আমি কৃচ্ছ সাধন করছি, আমি নানাভাবে নিজেকে প্রস্তুত করছি ঈশ্বরের পথে যাব বলে, এগুলো ঈশ্বরের পথে বাধা। তাহলে আমি পথে বসে বসে খালি ইটের টুকরো আর পাথরের টুকরো সরাতেই লাগলাম। ঈশ্বর সামনে দাঁড়িয়ে আছে, ঈশ্বর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তার দিকে তাকাচ্ছি না, আমি ওই পথ পরিষ্কার করছি। মানে যেখানে গন্তব্য, যেটা লক্ষ্য, যা সেদিকে লক্ষ্য না রেখে আমি কি করছি, বিপরীত দিকে লক্ষ্য রেখেছি, ঠিক উল্টো দিকে। এ হয় নাকি? ওসব কিছু না। যদি কারোর ব্রহ্মত্ব লাভ হবার হয়, সে মাটি ফুঁড়ে হবে, তার দেহ ফুঁড়ে হবে। তার প্রমাণ তার ঘরে যত লোকে গেছে প্রত্যেকে ব্রহ্মত্ব লাভ করেছে, এবং প্রত্যেকেরই ব্যবহারিক জীবনে নানা রকমের উঁচু নিচু ছিল, থাকতেই হবে। মানুষের ব্যবহারিক জীবন ওরকম হারশুদ্ধ হয় না, সেখানে ভুল ত্রুটি দোষ সব মিলেমিশে থাকে, পাপ পুণ্য সব মিলেমিশে থাকে। দেহেরই না পাপ পুণ্য, আত্মাকে তার পাপ পুণ্য স্পর্শ করে না। তাই জন্য যাদের যখন ব্রহ্মত্ব লাভ হয়েছে সেখানে আর পাপ পুণ্যের কোনো নেই, কোনো ফাংশন নেই। ব্রহ্মত্বে পাপ পুণ্যের কোনো ফাংশন নেই, দেহ কোনো বাধাই নয়। সুতরাং দেহের বাধা সরাতে গিয়ে আমি আর ব্রহ্মত্বে পৌঁছতে পারলাম না, এটাই আগে হয়েছে। এখন আমরা কি দেখছি, দেহের বাধা নয়, ব্রহ্মত্ব আত্মিক বিবর্তনের একটি ফল, যেখানে পৃথিবীর সমস্ত মানুষই জানবে যে আমি ব্রহ্ম।
আহ বলে একটি হুঙ্কারে শ্রীজীবনকৃষ্ণ সমাধির মধ্যে নিমগ্ন হলেন। সমাধি ভঙ্গের সঙ্গে সঙ্গে আঙুল দিয়ে ভোলাকে দেখিয়ে বললেন, ওই ভোলা বসে আছে। বুঝলাম মনে তখন তার তীব্র বৈরাগ্য। বাড়ি থেকে চলে যাবার সংকল্প নিয়ে একদিন দুপুরে সকলের চোখের আড়ালে চুপি চুপি আমার ঘরে ঢুকলো। এটা ওটা কথা বলার পর বলে, আমি হরিদ্বারে যাব। আমি বললাম, যা না, বেশ সুন্দর জায়গা। দুদিকে দুটো পাহাড় আছে, চণ্ডী পাহাড় আর মনসা পাহাড়। সেখানে বসে ধ্যান করবি, দেখবি খুব ভালো লাগবে। তখন বলে কি, আমার আর ফেরবার ইচ্ছা নেই। আমি তখন ওকে ধমক দিয়ে বললাম, দেখ, এক পাশে স্ত্রী আর এক পাশে সন্তান নিয়ে যেই বিছানায় শুয়ে থেকে তোদের ব্রহ্মত্ব লাভ হয়েছে, সেইটাই যে শ্রেষ্ঠ আসন বাবা। তা তোর যেতে ইচ্ছে হয় যা, আবার ফিরে আয়। ওরে শুনে রাখ, বিরুদ্ধ ভাব বলে ঈশ্বরের কাছে কিছু নেই। তাঁর কৃপার সবই অনুকূল, তাই তো তোরা প্রমাণ দিলি। ব্যাপার একটা কি, যদি নিজের মনে একা বসে বসে ভাবি, তাহলে কি বুঝতে পারি যে কোনো ব্যক্তিকে খুঁজে পাচ্ছি না, কোনো বস্তুকে খুঁজে পাচ্ছি না, কোনো শক্তি কিছুই আমরা পাচ্ছি না। অথচ শরীরের মধ্যে বা মাথার মধ্যে আমাদের অজ্ঞাত সারে একটা অত্যন্ত আকর্ষণ জন্মে আছে, টেনে রেখেছে। একটা আকর্ষণ সারাক্ষণ ওপরের দিকে টেনে রেখেছে। এই আকর্ষণটাকে যদি তুমি ব্যক্তিতে কনভার্ট করতে যাও, তাহলেই কি হবে? একজন প্রেমময় পুরুষ, আনন্দময় পুরুষ। আর যদি তুমি ব্যক্তিকে কনভার্ট না করো, তাহলে কি হবে? চৈতন্য, অসীম প্রেমময় চৈতন্য। এ কখনো খারাপ হয় কি? এর দ্বারা কি কোনো বিরুদ্ধ মতি হতে পারে? যখনই দেহে নামে মনটা, তখনই কি হয়? দেহের তো উৎপত্তি আছে, বিলয় আছে। সারাক্ষণ দেহের মধ্যে কিছু সেল মরছে, কিছু সেল জন্মাচ্ছে। এই যে ক্রমাগত এই প্রক্রিয়াটা চলতে থাকে, তার ফলে দেহে বিরুদ্ধ ভাব তৈরি হয়। কিন্তু আত্মিকে তো কোনো বিরুদ্ধ ভাব নেই। এইটা যদি মনে করা যায় যে যে একজন অসীম প্রেমময় পুরুষ আছেন আমার মধ্যেই, আমি সেই অসীম প্রেমময় পুরুষ, আমারই একটি রূপ, সেটা রূপ নিতেও পারে, নাও নিতে পারে, কিন্তু আছেন, কারণ ওই আকর্ষণ আমি অনুভব করি। তাহলেই তো আর কিছু পুজো করা বা কোনো উপলব্ধি হলো কিনা, দর্শনের পেছনে দৌড়ানো কিছুই থাকে না, তাই না? এটা একেবারে ব্যক্তিগত অনুভব, ভীষণভাবে ব্যক্তিগত অনুভব। বিরুদ্ধ ভাব বলে কিছু নেই। বিরুদ্ধ ভাব দেহের, আত্মার কোনো বিরুদ্ধ ভাব নেই। শ্রীরামকৃষ্ণ নিত্য কৃষ্ণ, নিত্য ভক্ত। শ্রীজীবনকৃষ্ণ, কি মানে করবি রে? ঠাকুরের কথা, ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায়। নিত্য কৃষ্ণ হতে গেলে আমাকে চিরটা কাল এই দেহ নিয়ে বেঁচে থাকতে হবে, তবে নিত্য কৃষ্ণ। এ কথার প্রমাণ পাওয়া যাবে, তা না হলে শুধু কল্পনা আর কি। হ্যাঁ, নিত্য কৃষ্ণ, নিত্য ভক্ত। ভক্ত কথাটা কাটা যাবে। নিত্য কৃষ্ণ আমরা বলতে পারি, উনি যেটা বলেছেন সেটা তো আমরা শুনলাম, আমরা আমাদের মতো করে ভাবতে পারি। নিত্য মানে অক্ষয়, অব্যয়, শাশ্বত, চিরকালীন। চিরকালীন মানে যার আদিও নেই, অন্তও নেই। নিত্য নির্গুণ, আদিও নেই, অন্ত নেই। কৃষ্ণ তো নির্গুণ বটে। তো অসীমকে বোঝানো হচ্ছে, যে অসীমকে বোঝানো হচ্ছে নিত্য কৃষ্ণ, নির্গুণ। সেই অসীম থেকে ভক্ত তো আসবে না, কি আসে? যেই একটা সময়ের মধ্যে তুমি আটকে দেবে, স্থানকালে জিনিসটাকে আবদ্ধ করে দেবে, তখন কিন্তু তার নির্গুণ থাকে না, তার সগুণ হয়ে যায়। কিরকম? যারা জীবন কৃষ্ণকে দর্শন করেছেন, মানে ভেতরে দেখেছেন স্বপ্নে ইত্যাদি, বা ঠাকুরকে দেখেছেন, তারা কি হচ্ছে? সগুণ রূপটা দেখছেন, সগুণ দেখছেন, রূপে নামছে। এবার এটা কিন্তু শাশ্বত হতে পারে না।
এটা একটা ফেজ। উনি বলছেন বারবার, ওনার ঘরে যখনই কোনো আলোচনা হতো উনি বলতেন এটা একটা ফেজ, এটা বেশি দিন থাকবে না কিন্তু। অর্থাৎ ব্রহ্মত্ব যেখানে যেখানে নিত্য কৃষ্ণ ওই নির্গুণ, সেখানে কিন্তু শাশ্বত বলে যে জিনিসটা আছে সেটা চিরকালীন রূপে ফুটবে না, সগুণে নামবে না তা কখনো। সগুণে যা নামে তার যেমন উৎপত্তি হয় তার বিলয়ও হয়। এটা অনেক বড় কথা, মানুষ তো মানতে চাইবে না। মানুষ তো সব জায়গায় অমরনাথ সৃষ্টি করেছে, করে রেখেছে, যে যেখানে যে ধর্ম সৃষ্টি করেছে সে বলেছে এটা শাশ্বত, আগে ছিল পরে থাকবে এখন আছে। আমাদের সনাতন ধর্ম না, না, সনাতন একটাই, এই মনুষ্য জাতিই হচ্ছে সনাতন। চৈতন্যের প্রকাশ যখন বস্তুতে, মনুষ্য জাতি এইটা সনাতন। এছাড়া আর শাশ্বত বলে কিছু নেই, নিত্য ভক্ত বলে কিছু হয় না। ভক্তের তো দেহ থাকে, সে তো মরে যাবে, নিত্য হলো কোত্থেকে? এবার সেই পূর্বজন্ম পরজন্ম টেনে টেনে আনা, সেগুলো তো হোক্স, যার কোনো প্রমাণ নেই তাকে তো ধর্ম বলে বা বিজ্ঞান বলে তুমি নিতে পারো না। ঠিক আছে, এই অব্দি থাক।